তো হ্যালো গাইস, তো আমাদের যে মাঠের পুকুরটা আছে আগের দিনকে দেখাচ্ছিলাম ডুবে গিয়েছে, ওই পুকুরটাতে আজকে পরিষ্কার করেছে। পানাগুলো ছিল ওগুলো পরিষ্কার করেছি, তো দেখা যাক কতটা পরিষ্কার হয়েছে। তো আমরা চলে এসেছি পুকুরের পাড়ে, এই যে সামনে পুকুর। তো এই যে দেখতে পাচ্ছ, তো বেশিটা পরিষ্কার করেনি, এতটা পরিষ্কার করেছে। তো এখন এতটা আছে, মিনিমাম 30% পরিষ্কার করেছে এখনও, আর 70% আছে। 30% মতো পরিষ্কার করেছে, এখন 70% পানা আছে। তো পানাটাকে তুলে এই সামনে এখানে রেখেছে। তো তো এই যে দেখতে পাচ্ছ পানাগুলো এখানে ঢিপ দেওয়া আছে। তো এখান থেকে 30% পানা তুলে এখানে রেখেছে, 70% পুকুরে আছে, 70%টাও তুলবে। তো এই পানাটা তুলেছে। অনেকের প্রশ্ন হতে পারে যে পানাটা তুলে এখানে কেন রেখেছে এরকমভাবে, কি করবে পানাটা দিয়ে। তো বলছি সবই। তো এই যে পানাটা দেখতে পাচ্ছ, তো এই পানাটায় পানাটার মধ্যে খাবার দেবে, মাছের যেসব খাবার থাকে, কী সব খাবার আমি জানি না অত। তো সেই খাবারগুলো মিশিয়ে মানে এটাকে পচাবে, মালটাকে পচিয়ে আমাদের সামনে বিল, এই বিলটাতে দেবে। দেখাচ্ছি বিলটা। তো এই বিলে আমরা মাছ ছেড়েছি। তো আগের দিনকে আমরা খাবার দিয়েছিলাম। ডে 6-এর ভিডিও যারা দেখোনি তারা ডে 6-এর ভিডিও দেখতে পাবে মাছের খাবার দেওয়া। তো দেখতে পাচ্ছ প্রচুর বড় বিল, এইখানটায় খাবার দিয়েছিলাম আগের দিনকে। ডে 6-এর ভিডিওতে আছে, এই প্রচুর বড় বিল, ডে 6-এর ভিডিওতে আছে, খাবার দিয়েছিলাম আমরা। তো ডে 6-এর ভিডিও যারা দেখে নিও, তাহলে খাবার দেওয়ার ভিডিওটা দেখতে পারবে। আমরা এই যে মাছেদের যেসব খাবার খাওয়াচ্ছি একদম ন্যাচারাল খাবার, কোনো কেমিক্যাল ছাড়া, পুরো কেমিক্যাল ছাড়া, একদম ন্যাচারাল ঘাস, যেটা বলে ঘাস খায়, পানা ঠান্ডা পচিয়ে এটাকে খেতে দেবো, পুরো ন্যাচারাল খাবার। তো ন্যাচারাল খাবারের থেকে কেমিক্যাল খাওয়া উচিত না, কেন কি আমি জিমে যেতাম, অনেকে বলতো সাপ্লিমেন্ট নাও ভাই, সাপ্লিমেন্ট নাও। সাপ্লিমেন্ট আমি নিই না, আমি নর্মাল দেশি ছাতু খাই, ছোলা খাই, নর্মাল খাবারে যা হয়। যে সাপ্লিমেন্ট নিতে, সাপ্লিমেন্টের খরচা আছে, সাপ্লিমেন্ট আবার ছেড়ে দিলে পরে বডি আবার শুকিয়ে যাবে, কোনো দরকার আছে সাপ্লিমেন্ট নেওয়ার। এই যে তো এখানটায় খাবার দেওয়া হবে এগুলো পচিয়ে। তো যেটা বলছিলাম সাপ্লিমেন্টের, জিমে গিয়ে সাপ্লিমেন্ট কেউ নেবে না। আর প্রথম যদি কেউ ক্রিয়েটিন ইউজ করতে চাও, তাহলে ক্রিয়েটিন জিমে জয়েন করার 6 মাস পরে ক্রিয়েটিন নেবে, না সাইড এফেক্ট দেখা যাবে। আর ক্রিয়েটিন সবার শরীরে একদম হয় না, স্যুট খায় না। তো দেখে নেবে ইউটিউবে যে কোনটা মানে তোমার শরীরের জন্য। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। তো যেটা বললাম, তো জিমে গিয়ে কেউ প্রথম সাপ্লিমেন্ট নেবে না। তো কয় মাস জিম করার পরে তারপরে জিমে যে ট্রেনার, সেই ট্রেনারের কাছ থেকে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে তারপরেই নেবে। যদি বলে নিতে হবে তাহলে নেবে, নাহলে নেবে না।